আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আজ 21শে ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 8ই ফাল্গুন 1432 রোজ শনিবার। উপমহাদেশের আহলে হাদিস কওমের প্রবাদ প্রতিম পুরুষ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ জীবন ও কর্ম এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি এখনও উপস্থিত হননি। প্রধান আলোচকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, প্রাবন্ধিক, প্রাজ্ঞ আলেম ওলামা, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, গবেষকবৃন্দ, সুধী শ্রোতা মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, আজকের এই গৌরবোজ্জ্বল ও তাৎপর্যমণ্ডিত আয়োজনের শুভ সূচনা লগ্নে সভাপতির আসন থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা ও অভিনন্দন। জ্ঞান, চিন্তা ও আদর্শের যে সম্মিলিত সাধনা একটি জাতিকে মহিমান্বিত করে তোলে, আজকের এই সেমিনার তারই এক প্রাণবন্ত উদাহরণ। আমরা এখানে সমবেত হয়েছি এক মহৎ ব্যক্তিত্বের জীবন ও কর্মের আলোকে নিজেদের চিন্তাকে শানিত করতে, আত্মাকে পরিশুদ্ধ করতে এবং পথ চলার জন্য আদর্শিক দিক নির্দেশনা লাভ করতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই মহান রাষ্ট্রচিন্তকের মৃত্যুর প্রায় 60 বছর পরে এবং আজ থেকে বহু বছর আগে আমার জানা মতে তার জীবনীর উপরে দুটি সেমিনার হয়েছিল। আর 60 বছর সময়কালের পরে হলেও আজকের সময়ের এবং প্রেক্ষাপটের কারণে আমরা তার জীবন ও কর্ম শীর্ষক এই সেমিনারে একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লামা কাফি শুধু একজন আলেম ছিলেন না, তিনি ছিলেন একজন নেতা, কমচিন্তক, সাংবাদিক, সুসাহিত্যিক, দার্শনিক এবং আহলে হাদিস আন্দোলনের ধারক ও বাহক ও এই জাতির পথ নির্দেশক। মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন ব্যক্তিগত সীমা অতিক্রম করে একটি যুগের প্রতিচ্ছবি হয়ে ওঠে। তাদের চিন্তা সময়কে অতিক্রম করে প্রজন্ম থেকে প্রজন্ম আলো ছড়ায়। তাদের আদর্শ ইতিহাসের পৃষ্ঠায় নয়, বেঁচে থাকে মানুষের হৃদয়ে। আজ আমরা এমনই এক আলোক পুরুষের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে সমবেত হয়েছি, যার চিন্তা শক্তি, বুদ্ধিভিত্তিক দৃঢ়তা ও আদর্শিক সাহস আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। একজন মনীষীর জীবন বিশ্লেষণ করা মানে কেবল তার জীবন পাঠ করা নয়, বরং তার চিন্তার উৎস, কর্মের প্রেরণা, সংগ্রামের প্রেক্ষাপট এবং সমাজে তার প্রভাব, এই সব কিছুই সমন্বিতভাবে উপলব্ধি করা। আল্লামা কাফি সাহেব কেবল ইতিহাসের চরিত্র নন, তিনি ইতিহাস নির্মাণের কারিগর। তিনি নিজেই এক জীবন্ত ইতিহাস। তার জীবন আমাদের শেখায় সত্যের প্রতি অবিচল থাকা কাকে বলে, আদর্শের জন্য সংগ্রাম কাকে বলে এবং সমাজকে আলোকিত করার দায়বদ্ধতা কাকে বলে। আজকের এই সেমিনারের মূল উদ্দেশ্য কেবল স্মরণ নয়, অনুধাবন। কেবল আলোচনা নয়, আত্মস্থ করা। কেবল প্রশংসা নয়, অনুসরণ। আমরা বিশ্বাস করি কোনো মহান ব্যক্তিত্বকে জানার প্রকৃত অর্থ হলো তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেই শিক্ষাকে নিজের জীবন ও সমাজে প্রয়োগ করা। এই উপলব্ধিই আমাদের এই আয়োজনের প্রাণশক্তি।
জ্ঞানচর্চা কোনো বিলাসিতা নয়, এটি একটি দায়িত্ব। যে জাতি জ্ঞানকে মর্যাদা দেয়, ইতিহাস তাকে মর্যাদা দেয়। আর যে জাতি চিন্তাকে লালন করে, ভবিষ্যৎ তাকে নেতৃত্বের আসনে বসায়। এই কারণেই উন্নত বিশ্বের প্রতিটি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বিদ্যাপীঠে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম ও একাডেমিক সংলাপ অনুষ্ঠিত হয়। আমাদের আজকের আয়োজনও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা মাত্র। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম যেন কেবল তথ্য ভাণ্ডার সমৃদ্ধ না হয়, বরং তারা যেন বিশ্লেষণী চিন্তাশক্তি, নৈতিক দৃঢ়তা এবং আদর্শিক স্বচ্ছতায় এক ইসলামিক স্টেট কায়েমে সমৃদ্ধ হয়ে ওঠে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের বিশ্ব এক জটিল সন্ধিক্ষণে অবস্থান করছে। তথ্যের প্রাচুর্য আছে কিন্তু প্রজ্ঞার ঘাটতি, শব্দের বিস্তার আছে কিন্তু সত্যের সংকট। এই বাস্তবতায় এমন মনীষীদের জীবন অধ্যয়ন করা অপরিহার্য, যারা সত্যকে ধারণ করেছেন, যুক্তিকে শানিত করেছেন এবং আদর্শকে কর্মে রূপ দিয়েছেন। তাদের জীবন আমাদের শেখায়, চিন্তা যদি বিশুদ্ধ হয় তবে কর্ম হবে শক্তিশালী, আর কর্ম যদি আদর্শনিষ্ঠ হয় তবে সমাজ হবে আলোকিত। আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নিই তবে ইতিহাস আমাদের শিক্ষা দিতে বাধ্য করে। তাই আজকের এই সেমিনার আমাদের জন্য একটি আত্মসমালোচনার সুযোগও বটে। আমরা কতটুকু শিখেছি, কতটুকু বুঝেছি এবং কতটুকু বাস্তবায়ন করেছি। প্রিয় তরুণ ভাইয়েরা, আপনারা আগামী দিনের নেতৃত্ব, আপনাদের চিন্তা আগামী দিনের সমাজ বিনির্মাণ করবে, আপনাদের আদর্শ আগামী দিনের রাষ্ট্র গঠন করবে, আপনাদের চরিত্র আগামী দিনের ইতিহাস রচনা করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের আলোচনাগুলো আমাদের চিন্তার জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে। বক্তাদের প্রাজ্ঞ বক্তব্য, গবেষকদের বিশ্লেষণ এবং অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর সব মিলিয়ে এই সেমিনার একটি প্রাণবন্ত বুদ্ধিভিত্তিক পরিমণ্ডলে পরিণত হবে। এখান থেকে আমরা যে আলো গ্রহণ করব তা যেন আমাদের ব্যক্তিজীবন, সমাজ জীবন ও কর্মজীবন সব ক্ষেত্রেই পথ প্রদর্শক হয়। পরিশেষে এই মহতী আয়োজন সফল করার জন্য যারা নিরলসভাবে শ্রম দিয়েছেন সেই সকল আয়োজকবৃন্দ, সমন্বয়কবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই আয়োজনকে কল্যাণময়, ফলপ্রসূ ও বরকতমণ্ডিত করেন এবং আমাদের সকলকে সত্য উপলব্ধি ও তা অনুসরণ করার তৌফিক দান করেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আজকের এই সেমিনারের উদ্বোধনী স্বাগত ভাষণ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খাইরান আমাদের বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি শামীম আহমেদ ভাইকে। এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একজন মানুষ যার পিতা ছিলেন এই দেশের একজন সুনামধন্য আলেমে দ্বীন, অধ্যক্ষ আব্দুস সামাদ, যিনি বাংলাদেশের জমিয়তে আহলে হাদিসের সাথে থেকে দীর্ঘদিন বিভিন্ন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। তারই সুযোগ্য সন্তান হাফিজ শায়েখ আব্দুল মুমিন বিন অধ্যক্ষ আব্দুস সালাম, তাকে মূল্যবান কিছু বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার ভার গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকের এই সেমিনার আল্লামা মুহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম। ভারত উপমহাদেশে কোরআন ও সহিহ সুন্নাহর আলো নিয়ে যিনি একটি জাতি গঠনের প্রয়াস পেয়েছিলেন তিনি হচ্ছেন আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি। তার হাত ধরে এই বাংলাদেশ সহ ভারত এবং পাকিস্তানে কোরআন ও সহিহ সুন্নাহর আলো ছড়িয়ে পড়েছে। আজকে তার জীবন ও কর্ম
এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা শুনব। এই ব্যাপারে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আজকের এই সেমিনারের গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করবেন জনাব আহমদ বিন আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ। তাকে গুরুত্বপূর্ণ এ প্রবন্ধটি পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর জীবনী ও কর্ম শীর্ষক সেমিনার আজ 21শে ফেব্রুয়ারি 2026, 3 রামাদান 1447 হিজরি, 8 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, রোজ শনিবার। সম্মানিত ভাইয়েরা, আজকের আমাদের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য আলেমে দিন, প্রখ্যাত শিক্ষাবিদ, আহলে হাদিস কওমের দুর্দিনের কাণ্ডারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ আসাদুল ইসলাম, মাননীয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, যিনি পথে আছেন আমাদের মাঝে। অচিরেই তিনি এসে আসন অলঙ্কৃত করবেন ইনশাআল্লাহ। অতঃপর আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সংগ্রামী সভাপতি শামীম আহমদ, এবং আমাদের আলোচক হিসেবে উপস্থিত আছেন ইতিমধ্যে আমাদের আসন গ্রহণ করেছেন শায়েখ জাহিদ হাসান মাদানী, সিনিয়র মুহাদ্দিস, মাদ্রাসাতুল দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা। এবং ওস্তাদজির অন্যতম আরও একটি বড় পরিচয় হলো তিনি মদিনা ইসলামী ইউনিভার্সিটি থেকে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর আকিদায় অবদান এবং তার বাতিল রাতকরণে তার অবদান শীর্ষক বিষয়ে তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে এমফিল থিসিস করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে উপস্থিত আছেন জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শায়েখ তানজিল আহমদ, এবং আর উপস্থিত হবেন তৌহিদ বিন তোফাজ্জল হক, সাবেক সভাপতি বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ, এবং আরও উপস্থিত হবেন অ্যাডভোকেট জাকারিয়া হোসাইন, সিনিয়র সভাপতি বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ। সম্মানিত তরুণ যুবক এবং ভাইয়েরা, আমি আমার মূল প্রবন্ধে চলে যাচ্ছি। প্রবন্ধের শিরোনাম জ্ঞান তাপস আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর জন্ম বাঙালি মুসলমানের ইসলামী চেতনার উদ্বুদ্ধ অনুপ্রাণিত করার জন্য বিংশ শতাব্দীর ষষ্ঠ দশকে পর্যন্ত যে কয়জন অসাধারণ গুণসম্পন্ন ও প্রতিভাধর মনীষী দক্ষ হাতে লেখনী এবং সংগঠন পরিচালনা করে কোরআন ও অভিমিশ্র সুন্নার শাশ্বতবাণী দর্শনের প্রচার ও প্রতিষ্ঠা কল্পে নিজের অমূল্য জীবন উৎসর্গ করে গেছেন, তাদের মধ্যে মাওলানা কাফি রহিমাহুল্লাহর চিন্তার স্বকীয়তা ও বলিষ্ঠতা অন্যতম শীর্ষ স্থানীয় ব্যক্তিত্ব। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার টুবা গ্রামের মাতুলালয়ে 1900 সালের উম্মে সালামার গর্মে জন্মগ্রহণ করেন। তবে কারো কারো মতে তিনি দিনাজপুর জেলার নুরুল হুদা গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল হাদি রহিমাহুল্লাহ এবং তার পিতামহ ও প্রপিতামহর নাম যথাক্রমে সৈয়দ রাহাত আলী এবং সৈয়দ বাকের আলী রহিমাহুল্লাহ। সৈয়দ আব্দুল হাদি রহিমাহুল্লাহ ছিলেন একজন সংগ্রামী আহলে হাদিসদের প্রাণ পুরুষ এবং নেতা। তিনি আহলে হাদিস আন্দোলন এর কারণে তার পিতা তাকে গৃহচ্যুত করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার গৃহচ্যুত অবস্থায় তিনি অবস্থান করেছিলেন। তার পিতা তাকে মৃত্যুর আগ পর্যন্ত মেনে নেয়নি। এটাই আহলে হাদিসদের সংগ্রাম এবং আহলে হাদিসদের আন্দোলনের অন্যতম বড় একটি অবদান। সম্মানিত, আহলে হাদিস আন্দোলন
তিনি কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক তার জীবন সম্পূর্ণ পরিচালনা করার জন্য শিরক এবং বিদআতের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থান গ্রহণ করার জন্য তিনি যখন সৈয়দ নজির হোসেন দেহলভী রহমাহুল্লাহর কাছ থেকে ইলম তাদরিস গ্রহণ করে এসেছিলেন, তিনি তার গ্রামে এসে প্রচার করার পরে তার পিতা তাকে মেনে নেয়নি, গ্রামবাসীও তাকে মেনে নেয়নি, তাকে গ্রাম থেকে গ্রামচ্যুত করেছিল। সম্মানিত ভাইয়েরা, শৈশবকালে আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহ তার মাতা উম্মে সালামার নিকট প্রাথমিক উর্দু ও ফার্সি পুস্তক এবং ফিকে মোহাম্মদী শিক্ষা লাভ করেন। তার 6 বছর কালে তার পিতার মৃত্যুবরণ করেন। এ সময় তিনি তার শ্রদ্ধেয় পিতার জীবনী রচনায় লিখেছেন, আমি তার কাছ থেকে গুলিস্তান, হাফেজ ইবনে হাজার আসকালানির বুলুগুল মারাম এবং কিঞ্চিত তর্জমা অধ্যয়ন করার সুযোগ পেয়েছিলাম। আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহর শিক্ষা জীবন। পিতার মৃত্যুর পর আল্লামা আবদুল্লাহ আল কাফি তার পিতার প্রতিষ্ঠিত নুরুল হুদা মাদ্রাসায় তার জ্যেষ্ঠ ভ্রাতা মাওলানা আবদুল্লাহ আল বাকি এবং ভগ্নিপতি মাওলানা আব্দুল মান্নান, বিহারের মাওলানা আবদুল্লাহ খান, খুলনার সুফি আব্দুর রহমান প্রমুখের নিকট শিক্ষা গ্রহণ করেন। তিনি 9 বছর বয়স পর্যন্ত মাদ্রাসার ছাত্র ছিলেন। শোনা যায় অসাধারণ শক্তি সম্পন্ন বালক আবদুল্লাহ আল কাফি একবার মাত্র কোনো কিছু শুনলেই তা মুখস্থ করে ফেলতে পারতেন। তিনি কলকাতার বিখ্যাত আলিয়ার মাদ্রাসায় ইঙ্গলো পার্সিয়ান বিভাগে অধ্যয়ন শুরু করেন। এই মাদ্রাসা থেকে তিনি 1917 সালে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রবেশিকা পাশের পর ভর্তি হন শহরের সেন্ট জোভিয়ার্স কলেজে। 2 বছর আইএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই কলেজে বিএ ক্লাসে ভর্তি হন। 1922 থেকে 1924 সালের মধ্যে তিনি দিল্লির প্রসিদ্ধ মুহাদ্দিস মাওলানা আব্দুল ওহাব নাবানি এবং বেনারসের বিখ্যাত মুহাদ্দিস মাওলানা আবুল কাশেম বানারসির নিকট হাদিস প্রসিদ্ধ সিহাসিত্তা কিতাবসমূহ অধ্যয়ন করেন। অতঃপর স্বাধীনভাবে হাদিস, তাফসির ও অন্যান্য গ্রন্থরাজি গভীর মনোযোগের সাথে চর্চা অনুশীলন করতে থাকেন। আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহর বর্ণাঢ্য কর্মজীবনের মধ্যে রয়েছে তার অন্যতম একটি বড় বৈশিষ্ট্য ছিল তিনি তার সম্পূর্ণ জীবনে কোনো ধরাবাঁধা ধারাবাহিক কোনো কর্মে তিনি নিয়োজিত থাকতে পারেননি। তার কর্মের ভিতরে অন্যতম বড় কর্ম ছিল তার সাংবাদিকতা এবং সাহিত্য চর্চা। তিনি কলকাতা মাদ্রাসার অধ্যয়নকাল থেকেই পাক ভারতের সুবিখ্যাত ইসলামী চিন্তাবিদ, খেলাফত আন্দোলনের অন্যতম প্রধান নেতা, তরিকায়ে মোহাম্মদী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেন। তিনি মাওলানা আজাদের পরিচালিত কোরআনের তাফসির মাহফিলগুলোতে নিয়মিত যোগদান করতেন। ইসলামী আদর্শে উদ্বুদ্ধ ও সম্ভাবনাময় উৎসাহী যুবকের মধ্যে প্রতিভার পরিচয় পেয়ে তিনি তাকে অর্থাৎ আবুল কালাম আজাদ রহমাহুল্লাহ তিনি তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন এবং জ্ঞান চর্চায় উৎসাহিত করতেন। তার সান্নিধ্যে থেকে যুবক আবদুল্লাহ আল কাফি, ইমাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাহুল্লাহ, মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমাহুল্লাহ, ইসলামী আন্দোলনের বিপ্লবী নেতা জালাল উদ্দিন আফগানি রহমাহুল্লাহ প্রমুখ মনীষীর আদর্শ চিন্তাধারার গভীরভাবে প্রভাবিত অনুপ্রাণিত হন। আবদুল্লাহ আল কাফি মাওলানা আজাদের সহচর্যে থেকে বিভিন্নমুখী প্রতিভা বিকাশের অনুপ্রেরণা লাভ করেন। সাংবাদিকতা জগতে আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমুল্লাহ খেলাফত আন্দোলনের প্রচার প্রসার কল্পে 1919 সালে খেলাফত কমিটির উদ্যোগে কলকাতার 29 নং আপার সার্কুলার রোডস্থ মোহাম্মদী পত্রিকার অফিস থেকে মাওলানা আকরাম খান সম্পাদিত দৈনিক উর্দু দৈনিক জামানা পত্রিকা প্রকাশের শুরু হলে আবদুল্লাহ আল কাফি এর সহকারী সম্পাদক নিযুক্ত হন। আর এখানেই মাত্র 20 বছর বয়সে তার সাংবাদিকতা জীবনের সূচনা লাভ করে। 1921 সালে মাওলানা আকরাম খাঁ ও অন্যতম সহকারী সম্পাদক মাওলানা শেখ আহমদ ওসমানী ব্রিটিশ সরকারের কোপানলে পরে কারারুদ্ধ হলে যুবক আবদুল্লাহ আল কাফি এককভাবে জামানার সম্পাদনার গুরুদায়িত্ব দক্ষতার সাথে পরিচালনা করেন। এ প্রসঙ্গে মাওলানা আকরাম খান স্বয়ং বলেন, উর্দু দৈনিক জমানায় আমি ছিলাম সম্পাদক আর মাওলানা কাফি ছিলেন আমার সহকারী সম্পাদক। আমার জেলে যাওয়ার পর মাওলানা কাফি সাফল্যের সহিত উক্ত পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন।
পত্রিকা প্রকাশের সফল হয়েছে। তিনি দৈনিক জামানা বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি 1924 সালের 21শে নভেম্বর কলকাতার মির্জাপুর স্ট্রিটের 10/3 মুসলমান পাড়ার লেন থেকে আত্মপ্রকাশ করেন সাপ্তাহিক সত্যাগ্রাহী। পত্রিকা প্রকাশের সফল হয়েছেন। এই আনন্দে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবী ইউসুফ আলাইহিসসালামের মতো বলেন, এই সেই আমার প্রিয় স্বপ্ন, যাহা আমার পূর্বে দর্শন করিয়াছিলাম, এবং নিশ্চয়ই আমার পূর্ব ইহা সত্য করিয়া দেখাইয়াছেন। সত্যগ্রাহী প্রকাশের কালে রাজনীতি, সমাজনীতি, ধর্ম ও সাহিত্য, অর্থনীতি, এমনকি শিল্প ও অর্থ সংক্রান্ত বিষয়েও বিরাট পরিবর্তন সাধিত হয়। ফলে ধর্মভিত্তিক পত্র পত্রিকাগুলোর অস্তিত্ব বজায় রাখার ব্যাপারে জটিলতার সম্মুখীন হয়। এতদের সত্ত্বেও 1500 বছর পূর্বে জগৎবাসীর সামনে ধর্ম, স্টেট ও সমাজ সম্পর্কে আল কুরআনের প্রদর্শিত আদর্শকে তিনি সত্যাগ্রাহীর আদর্শ বলে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন। 24 বছরের যুবক মাওলানা কাফি এই বলিষ্ঠ ঘোষণার ধর্মের প্রতি তার অগাধ বিশ্বাসের পরিচায়ক। 1951 সালে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহ সম্পাদকীয় মন্তব্যের প্রতি সরকারের আকৃষ্ট ও আপত্তিকর মনে হলে সরকার তাকে শাস্তি দেওয়ার জন্য পাবনা জেলার তদানীন্তন ম্যাজিস্ট্রেট মাহাতব সরকারকে আদেশ দেন। ম্যাজিস্ট্রেট উক্ত সালে 21শে ফেব্রুয়ারি তারিখে ডেকে নিয়ে ভবিষ্যতে একটু সতর্ক হয়ে লেখার জন্য অনুরোধ জানিয়ে বিদায় দেন। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহর জীবনের শেষ পর্যন্ত মুসলিম মিল্লাতের সেবায় নিবেদিত ছিলেন। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহ সম্পাদিত চতুর্থ এবং সর্বশেষ পত্রিকার নাম সাপ্তাহিক আরাফাত। পত্রিকাটি 1957 সালের 7 অক্টোবর সোমবার 86 নম্বর কাজী আলাউদ্দিন রোড, ঢাকা থেকে প্রথম আত্মপ্রকাশ করে। 632 খ্রিস্টাব্দের 9 মার্চ 10 হিজরি 9 জিলহজ রোজ জুম্মাবারে আরাফাতের ময়দানের প্রান্তরে বিজয় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ পালনকারী বিশাল জনসমুদ্রের সামনে যে ঐতিহাসিক বিশ্ববিখ্যাত ভাষণ দান করেছিলেন, তাই সাপ্তাহিক আরাফাত চলার পথে লক্ষ্য নির্ধারণ করা হয়। আর এই লক্ষ্যে বাস্তবায়নে মহান ব্রত নিয়ে আরাফাতের যাত্রা শুরু হয়। আমরা মোটামুটি অনেকেই আরাফাত পত্রিকার নাম জানি, কিন্তু আরাফাত নামটা কিভাবে এসেছিল এটা আমরা অনেকেই জানতাম না সম্ভবত। তো আল্লামা কাফি রহমাহুল্লাহ এখান থেকে নামটা নিয়েছিলেন। দেশে সে সময়ে বেশ কিছু সংখ্যক পত্রপত্রিকা প্রকাশিত থাকার সত্ত্বেও যে পটভূমিতে আরাফাত প্রকাশিত করতে হয় তার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহ আরাফাতের প্রথম সংখ্যার সম্পাদকীয়তে দ্ব্যর্থহীন চিত্তে বলেন, যাহারা আদর্শ বঞ্চিত ও সাংবাদিকতার পক্ষপাতী তাহারা আমাদের এই প্রয়াসকে নিরর্থক বিবেচনা করিবেন, কিন্তু তাহাদের আদর্শহীন সাংবাদিকতাকেই শুধু অনর্থক নয় অন্যায় বলিয়াও বিশ্বাস করিয়া থাকি। অর্থ ও ক্ষমতার প্রভাবে সংবাদপত্রের নীতি ভ্রষ্টতাকে আমরা সাংবাদিকতার পক্ষে কলঙ্ক এবং সাংবাদিক দুর্নীতি বলিয়া জানি। আজ যতগুলি সংবাদপত্র সমাজে পরিবেশিত হইতেছে, দুর্ভাগ্যবশত সেগুলি কতক অন্তঃসার শূন্য ও আদর্শ বিবর্জিত, আর যেগুলি নীতিপরায়ণ সমস্তই স্বকেন্দ্রিক। একটিও ইসলামের কতক অন্তঃসার কেন্দ্রিক দল নয়, দল ও ফিরকার বিশেষের আদর্শ নয়, কাহারাও ইমামত ও নেতৃত্বের জায়গায় নয়। আমাদের আদর্শ ইহাই কেবল কোরআন ও সুন্নাহর আদর্শ। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহর সাংগঠনিক জীবন সেন্ট জোভিয়ার্স কলেজে ছাত্র থাকাকালীন খেলাফত আন্দোলনে যোগদান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তিনি বেশ কয়েকটি জাতীয় সংগঠনের সাথে যুক্ত ছিলেন। এগুলো হলো: 1. খেলাফত আন্দোলনে 1919 সালে খেলাফত আন্দোলনে যোগদানের মাধ্যমে আল্লামা মরহুম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাংগঠনিক জীবনের যাত্রা শুরু হয়। এ সংগঠনের পক্ষ থেকে আল্লামা আবুল কালাম আজাদ তাকে কর্মী প্রশিক্ষণের জন্য ঢাকায় প্রেরণ করেন। 2. জমিয়তে উলামায়ে হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি
কর্তৃক প্রতিষ্ঠিত এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাথে আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি জড়িত ছিলেন বেশ কিছুকাল। জমিয়তে উলামায়ে বাঙ্গালা 1922 থেকে 1925 সাল পর্যন্ত আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি এ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ইস্ট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্তৃক প্রতিষ্ঠিত এই সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন আল্লামা আবদুল্লাহ আল কাফি। তিনি এর ইলেকশন বোর্ডের সদস্যও নিয়োজিত হয়েছিলেন। আঞ্জুমানে আহলে হাদিস বাঙ্গালা ও আসাম সক্রিয় রাজনীতির পাশাপাশি 1927 সাল থেকে মাওলানা এই সংগঠনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। মুসলিম ন্যাশনালিস্ট পার্টি 1930 সালে আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি মাওলানা আজাদের প্রতিষ্ঠিত এই পার্টিতে যোগদান করেন। কৃষক প্রজা পার্টি 1935 সালে মাওলানা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি শেরেবাংলা ফজলুল হক কর্তৃক প্রতিষ্ঠিত কৃষক প্রজা পার্টিতে যোগদান করেন। নিখিলবঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস, যেটি 1947 সাল দেশ বিভাগ পরবর্তী পূর্ব জমিয়তে আহলে হাদিস এবং 1971 সাল পরবর্তী বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নামকরণ করা হয়। সম্মানিত ভাইরা, সভাপতি ক্ষমা করবেন, এখানে প্রবন্ধের বাহিরে আমাকে একটা কথা বলতে হচ্ছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি নানান ধরনের নানান কিছু, অথচ আমাদের রাহাবার, আমাদের নেতা আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি তার জীবদ্দশায় 8টি সংগঠন এবং কয়েকটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নেতা ছিলেন। এখান থেকে আমাদের কিছু একটা বোঝার জায়গা আছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমি চলে যাচ্ছি সময় সংক্ষিপ্ততার কারণে আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশির রাষ্ট্র দর্শন, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোঝা জরুরি। সম্মানিত শ্রোতা ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে এই অংশটুকু শোনার চেষ্টা করবেন। আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহর স্বপ্ন ছিল এদেশ একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হবে এবং এখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী স্টেট কায়েম হবে। এই লক্ষ্যে তার ছিল কোরআন ও হাদিসে বর্ণিত রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে বর্ণিত রাষ্ট্র ব্যবস্থার একটি সূক্ষ্ম রাজনৈতিক দর্শন। তার এই রাজনৈতিক দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েকটি দীর্ঘ পূর্ণাঙ্গ থিসিস বা উচ্চাঙ্গের গবেষণার অবকাশ রাখে। এ প্রবন্ধে তার রাজনৈতিক দর্শন সামান্য ধারণা প্রদান করা হলো এবং ভবিষ্যতে তার রাজনৈতিক দর্শন নিয়ে গভীর পাঠ, পর্যালোচনা ও আলোচনা হবে বলে আমি তরুণ ভাইদের এবং আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে আশা রাখছি। ভারত উপমহাদেশের জ্ঞানতাত্ত্বিক ও রাজনৈতিক ইতিহাসের 20 শতাব্দী ছিল এক চরম সন্ধিক্ষণ। একদিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন নিগড় থেকে মুক্ত আকুলতা, অন্যদিকে মুসলিম উম্মার হারানো শৌর্য পুনরুত্থানের প্রশ্নে নানা মতাদর্শের সংঘাত। এই দ্বিধা ব্যবস্থায় যে কয়জন মনীষী সমাজ ও রাজনীতিকে কোরআন ও সুন্নাহর অভ্রান্ত দর্পণে বিবেচনা করার সাহস দেখিয়েছেন আল্লামা মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি তাদের মধ্যে অগ্রগণ্য। একজন প্রজ্ঞ সাংবাদিক, ঋদ্ধ লেখক এবং দূরদর্শী রাজনৈতিক নেতা হিসেবে তার পরিচালিত কেবল একটি বিশেষ গোষ্ঠী বা মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি ছিলেন আধুনিক রাষ্ট্রচিন্তা ও ইসলামী জীবন দর্শনের এক অনন্য সমন্বয়ক। আল্লামা আবদুল্লাহ আল কাফি রাজনৈতিক দর্শনের মূল কেন্দ্রবিন্দু ছিল আহলে হাদিস আন্দোলন, যা কেবল একটি ধর্মীয় সংস্কার প্রচেষ্টা নয়, বরং জীবন জগতের সকল ক্ষেত্রে আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এক সর্বাত্মক সংগ্রাম। তার রাজনৈতিক জীবনের উন্মেষ ঘটে ব্রিটিশ বিরোধী উত্তর আন্দোলনের মধ্য দিয়ে। ছাত্র অবস্থায় তিনি অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ব্রিটিশ রাজের রোষানলে পরে 1927 সালে কারাবরণ করেন। মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা আকরাম খাঁর মতো বরেণ্য নেতাদের সাথে কর্মতৎপরতা তাকে জটিল রাজনৈতিক সমীকরণ বুঝতে সহায়তা করেছে। আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক হীনমন্যতা ও দৈন্যদশার প্রেক্ষাপটে তার প্রবর্তিত রাজনৈতিক দর্শন ও চিন্তাধারা ভারত উপমহাদেশের মুসলমান ও বিশেষ করে বাঙালি মুসলমানদের বোঝা এবং সেই অনুযায়ী রাজনৈতিক ফিল্ডে কাজ করা অত্যন্ত জরুরি এবং কর্তব্য। রাজনৈতিক সংজ্ঞা ও অপরিহার্যতা। আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহ রাজনীতির সংজ্ঞা কি দিয়েছেন এবং অপরিহার্যতা শীর্ষক তিনি কি বলেছেন। আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাজনৈতিক দর্শন সবথেকে বৈপ্লবিক দিক ছিল রাজনীতি, ধর্ম ও আধ্যাত্মিক সংজ্ঞা।
বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক চিন্তা দর্শনের এবং প্রয়োজনীয়তার প্রশ্নে ভিন্ন ধরনের কথাবার্তা এবং নানা ধরনের ফতোয়া আমাদের দিকে দিয়ে আসছে এবং এর ফলশ্রুতিতে তরুণ সমাজ পঙ্গপালের মতো নানান দিকে নানানভাবে নানান মতে ছড়িয়ে পড়ছে। এ কারণে এই করুণ বাস্তবতার প্রেক্ষাপটে উপলব্ধি করে তিনি আমাদের সতর্ক করে দিয়ে গেছেন এবং আধুনিক সেকুলার রাজনীতি একজন মুসলমানের ঈমান ও আমলের অবিচ্ছেদ্য অংশ। তার মতে কবরে প্রবেশ না করা পর্যন্ত রাজনীতির প্রভাব এড়াইয়া চলার উপায় নাই, অধিকিন্তু ইসলামী রাজনীতি ঈমান ও আমলে সালের অপরিহার্য অংশ। মাসিক তর্জমানুল হাদিস, 7ম বর্ষ, 4র্থ ও 5ম সংখ্যা। একটু রেফারেন্স দিয়ে দিলাম। জি, এই দর্শনের মূলে রয়েছে তাওহীদের সুগভীর ধারণা, যা কেবল মসজিদে সীমাবদ্ধ নয়, তা মানুষের রাষ্ট্রীয় সামাজিক জীবনেও শাসন করে। তিনি বিশ্বাস করতেন, যদি রাজনীতিকে ধর্মের বাইরে রাখা হয় তবে সমাজ ও রাষ্ট্র এমন শক্তির উত্থান ঘটে যাবে যারা মহান আল্লাহর বিধানের উপেক্ষা করে মানুষের উপর মানুষের প্রভুত্ব কায়েম করবে। ফলে আকীদা রক্ষা ও দিন পালনের পরিবেশ বজায় রাখার স্বার্থে রাজনীতিতে সক্রিয় থাকা মুমিনের জন্য কেবল অধিকার নয়, বরং দায়িত্ব। ভারত উপমহাদেশের রাজনীতিতে দেখা যায়, যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক ময়দানে প্রবেশ করে তখন তিনি দাসত্বের শৃঙ্খলে জর্জরিত হয়ে পড়েন। আর এই বাস্তবতার অনুধাবন করেই তিনি প্রায় 100 বছর পূর্বে আহলে হাদিস কওমকে পথ দেখিয়ে গেছেন এবং তিনি সরব স্বরে সতর্ক করে বলেছেন, খবরদার, কারুই কোনো দাসত্ব বরণ করতে যেও না। ইসলাম এসেছে দুনিয়াকে দাসত্বের নিগর শৃঙ্খল থেকে মুক্ত করতে। দাসত্ব 2 প্রকার, এক দৈহিক, 2 মানসিক। এই উক্তিতে কাফি সাহেবের দিক থেকে ন্যায় ও মানব মুক্তির অপরিহার্যতা উপস্থাপন করেছে। ইসলামের সারমর্মী মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায়ের শোষণ বাঁধন ভেঙে দেওয়ার বক্তব্য রয়েছে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি ইসলামের তাওহীদ, সুন্নাহ এবং আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণের উপর গভীরভাবে নির্ভর করে, কারণ দাসত্ব শুধুমাত্র মহান আল্লাহর জন্য নির্ধারিত, কোনো ক্ষমতা বা দল গোষ্ঠীর জন্য নির্ধারিত নয়। আল্লামা কাফি রহমাহুল্লাহ সমকালীন রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে একটি অত্যন্ত সূক্ষ্ম দূরদর্শী তত্ত্ব প্রদান করেন, যাকে তিনি পার্লামেন্টারি মাযহাব বলে অভিহিত করেন। তার মতে অধিকাংশ মুসলিম রাজনৈতিক নেতা ও দল কেবল ক্ষমতা দখল, মন্ত্রিসভা গঠন ও সংসদীয় আসন জয়ের লক্ষ্যেই রাজনীতি করে। একে তিনি একটি ভ্রান্ত ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গি হিসেবে চিহ্নিত করেন। তার দর্শনে রাজনীতি হল সত্যের সাক্ষ্য প্রদান এবং ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধের একটি বৃহত্তম প্ল্যাটফর্ম। তিনি আহলে হাদিস জামায়াতকে একটি গতানুগতিক রাজনৈতিক দলে রূপান্তরিত করার ঘোর বিরোধী ছিলেন। তিনি জমিয়তকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আজ্ঞাবহ লেজুরে পরিণত করার চেয়ে সাংগঠনিক অস্তিত্ব বিলীন করে দেওয়াকেও শ্রেয় মনে করতেন। তিনি রাজনীতির নামে নৈতিকতা বিসর্জন দেওয়াকে ঘোর বিরোধী ছিলেন। এ কথাটা পাবেন পূর্বে উল্লেখিত যে রেফারেন্স, সেই রেফারেন্সে এটা পেয়ে যাবেন। তিনি সমকালীন মুসলিম সমাজের অসুখ প্রবণতা ও তীব্র সমালোচনা করেছেন। কাফি সাহেব দেখান, আমাদের অবস্থান এখন কচুরিপানার মতো, বাতাস যেদিকে ঠেলে দেবে সেখানেই ভেসে যাওয়া। তিনি বলেন, আজ আমাদের অবস্থা হয়েছে কচুরিপানার মতো, পাল সবসময় খাড়া, যেদিকে বাতাস ঠেলবে সেদিকেই চলতে শুরু করবে। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে আমাদের কারোই একটু গা বাঁধে না। এখানে তিনি সমাজ চিন্তা, চর্চা ও নেতৃত্বের অভাবের চিত্র তুলে ধরেছেন। ওই প্রসঙ্গে তিনি সতর্ক করে যে ক্রমশ বড় রাজনৈতিক দলগুলোর নৈতিক অবক্ষয় দেখা এবং শিক্ষা ব্যবস্থার অশুদ্ধিতে নীতির উৎকর্ষ থাকে না। উদাহরণস্বরূপ তিনি বিদ্রূপ আকারে বলেছেন, আজ সবাই কমরেডের দল, অর্থাৎ বামপন্থীদের দিকে আঙ্গুল তুলে তিনি বলছেন, আজ সবাই কমরেডের দল,
বড় কমরেড নিজেও নীতিচ্যুত, ছোট কমরেডও রেহাই পাবে কিভাবে? শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষানীতি দুটাতেই গলত। আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাহুল্লাহর আহলে হাদিস আন্দোলনের দর্শন। আবদুল্লাহ আল কাফি রহমাহুল্লাহ আহলে হাদিস আন্দোলনের অবস্থান ও নীতিকেও স্পষ্ট করেন। তিনি বারবার জোর দেন যেন আহলে হাদিস কোনো নতুন মাযহাব সংস্কারের খাতায় নিজেকে অন্তর্ভুক্ত না করে। এটা বর্তমানে একটা চলতেছে, আহলে হাদিসদের একটা মাযহাব রূপে প্রতিষ্ঠা করার আমাদের অভ্যন্তরীণভাবেও চেষ্টা চলছে, বহিরাগতভাবেও চেষ্টা চলছে। এ সম্পর্কে আমাদের রাহাবার বলেন, আহলে হাদিস সম্পর্কে সর্বপ্রথম ইহা অবগত হওয়া আবশ্যক যে আহলে হাদিস কোনো মাযহাব বা ফিরকার নাম নয়। এই উক্তি নিশ্চিত করে যে আহলে হাদিস আন্দোলনের ধারাবাহিক ইসলামিক ঐতিহ্য অনুসরণ কোনো নতুন ধারা নয়। একই ভাবাপন্নভাবে অর্থাৎ একই ভাষায় তিনি নতুন করে আরও বলেন, আহলে হাদিসগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একচ্ছত্র নেতৃত্ব ব্যক্তিত্ব উম্মতের অন্তর্ভুক্ত কোনো মহাপুরুষের উদ্ভাবিত আকিদা সিদ্ধান্তকে আহলে হাদিসগণের আকিদা ও মাযহাব রূপে গ্রহণ করেন নাই। এখানে দুটো কথা, কাফি রহিমাহুল্লাহ সবাইকে নাকচ করে দিচ্ছেন এবং সাথে এটাও বলে দিচ্ছেন আহলে হাদিসগণের আকিদা এটাই যে তারা আহলে হাদিস। আহলে হাদিসগণের আহলে হাদিস ব্যতীত অন্য কোনো আকিদা নেই, এটা তিনি স্পষ্টভাবে বলে দিচ্ছেন। এরপরে তিনি বলছেন, এতে স্পষ্ট হয় যে আহলে হাদিস কোনো ব্যক্তিগত তত্ত্ব বা গোষ্ঠীর নির্দেশকে ধর্মীয় আইন বা বিশ্বাসের সমতুল্য মনে করে না। তারা কেবল কোরআন ও সুন্নার আলাদা করে গ্রহণ করে, অন্য বাৎসরিক নেতা বা স্বঘোষিত গুণীজনের প্রতিফলিত সিদ্ধান্ত নয়। আল্লাহর শাসন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব স্বীকৃতি আহলে হাদিস আন্দোলনের মূল প্রতিবাদ্য। যেমন তিনি বলেন, আহলে হাদিস আন্দোলনের মূল নীতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুসারে আহলে হাদিস তাদের ব্যক্তিগত পারিবারিক 1 ব্যক্তিগত, 2 পারিবারিক, 3 রাষ্ট্রীয়, 4 অর্থনৈতিক, 5 তামাদ্দনিক ও আধ্যাত্মিক জীবনের নিয়ন্ত্রণকারী ব্যবস্থাপক রূপে আল্লাহর সার্বভৌম প্রভুত্ব এবং মনুষ্য শ্রেণীর মধ্য হইতে শুধু তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিনায়কত্ব স্বীকার করে লইতে বাধ্য। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, আহলে হাদিসদের যদি রাজনৈতিক ময়দানে আসে তাহলে তাদের মূলনীতি কি হবে? এই মূলনীতি আমাদের নতুন করে বলার প্রয়োজন নাই, আমাদের নেতা বলে দিয়ে গেছেন। আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে তিনি বলছেন, এই ঘোষণায় কাফি রহিমাহুল্লাহ ইঙ্গিত করেছেন যে আহলে হাদিস যেমন কোরআন ও হাদিস বঞ্চিত কোনো নীতি মানতে অস্বীকৃতি দেয়, তেমনি কেমন আল্লাহ এবং রাসূলকে সর্বোচ্চ কৃতিত্ব হিসেবে মেনে নেয়। আদতে এই দর্শন ইসলামের বিশুদ্ধ একত্ব ও প্রতিদিষ্ট পরিচালনার উপর ভিত্তি করে। আন্দোলনের বর্তমান ভবিষ্যৎ লক্ষ্যবস্তু নিয়েও কাফি সাহেবের কিছু নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সময় ও পরিবেশের যে কোনো পরিবর্তন মানব ও সাধনার খুঁজবে, কোরআন ও সুন্নাহ অন্য কোনো গোঁড়ামির বিধান নয়। তিনি বলেন, বিভিন্ন ফেরকা ও দলের ন্যায় আহলে হাদিস আন্দোলন মানব সমাজের নিত্য নতুন প্রয়োজন ও যুগ ধর্মের দাবিকে অস্বীকার করে না। আহলে হাদিস আন্দোলন কোরআন ও সুন্নাহকে ভিত্তি করিয়া সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক সমস্যাসমূহের যুগোপযোগী সমাধানের অবকাশ রয়েছে। অনেক বড় কথা। এখন তিনি আহলে হাদিসদের উদার দৃষ্টিভঙ্গির কথা এখানে তিনি আহলে হাদিস আন্দোলনের উদার দৃষ্টিভঙ্গির কথা জানান, যা যুগের চাহিদা ও নতুন সমস্যাকে মোকাবেলার মুক্তমনা। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে মুসলিম জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশ ও জাতির বৃহত্তর ও মহত্তর কল্যাণের জন্য সকল প্রকার ন্যায় অনুমোদিত আন্দোলনে মুসলিম জনগণের সহিত মিলিত হইয়া সমাজের অন্য 10 জনের ন্যায় কাজ করিয়া যাওয়াই ইহা মানে আহলে হাদিস আন্দোলনের ইহার পরিগৃহীত কর্মপন্থা। এই কর্মপন্থা অনুসারে আহলে হাদিসগণ অন্যায়ের বিরুদ্ধে যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনের অংশ নেবেন এবং মানবতার উজ্জীবনে কাজ করবেন। রোহিঙ্গারা যখন আমাদের দেশে আসে তখন অনেক ধরনের অনেক কথাবার্তা আমাদের দেশে প্রচলিত হওয়া শুরু করেছিল, বিশেষ করে আহলে হাদিসদের পক্ষ থেকে। একটু স্মরণ করিয়ে দিলাম।
এই আন্দোলনের সর্বোপরি লক্ষ্য নির্ধারণ হয়েছে ইসলাম প্রতিষ্ঠার কেন্দ্র করে। আল্লামা কাফি সাহেব স্পষ্ট করে বলেন, দেশের সকল প্রকার রাজনীতিকে ইসলামী রূপ প্রদান করা এবং কোরআন ও সুন্নাকে ভিত্তি করিয়া সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ গড়িয়া তোলাই এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য। খেলাফতে রাশেদার আদর্শে ইসলামী রাষ্ট্র পুনরুজ্জীবন করা আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য। আমি একটা আবার বলি, ক্ষমা করবেন। আমাদেরকে জিজ্ঞেস করা হয় আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক লক্ষ্য কি। কাফি রহমুল্লাহ সোজা সাপটা ভাষায় বলে দিয়েছেন যে যত রাজনীতি আছে আমাদের এই উপমহাদেশে প্রচলিত, সেই রাজনীতিগুলোকে ইসলামের রূপ প্রদান করে সেগুলোর আলোকে, খেলাফতে রাশেদার আলোকে আমরা একটি আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তিনি তখন তৎকালীন 1947 সাল পরবর্তী নবগঠিত পাকিস্তানকে উদ্দেশ্য করে একথা বলেছিলেন। এটা আমাদের বর্তমান ভারত, বর্তমান বাংলাদেশ, বর্তমান পাকিস্তান উভয়ের জন্য প্রযোজ্য। এরপরে ইসলামী শাসনতন্ত্র ও রাষ্ট্রকাঠামো সম্পর্কে আল্লামা আবদুল্লাহ কাফি আল কুরাইশির দার্শনিক অবস্থান। আল্লামা কাফি রাজনৈতিক দর্শন এক অনন্য দলিল হলো তার রচিত ইসলামী শাসনতন্ত্রের সূত্র, পাকিস্তানি শাসন সংবিধান, 40 প্রশ্নের জবাব। 1947 সালের পাকিস্তান ইসলাম, তার দর্শন কেবল তাত্ত্বিক ছিল না, বরং তা ছিল অত্যন্ত প্রয়োগমুখী। 1959 এবং 60 সালে পাকিস্তান শাসনতন্ত্র কমিশন যখন বিভিন্ন মনীষীর কাছে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন প্রেরণ করেন, তখন মুমূর্ষ অবস্থায় তিনি সেই জবাবগুলো প্রদান করেন। এই মুমূর্ষ অবস্থাটা কত হৃদয় বিদারক ছিল আমরা শেষে সংক্ষেপে আলোচনা করব, ইনশাল্লাহ পাঠ করব। আল্লামা আবদুল্লাহ কাফি আল কুরাইশি রহমাহুল্লাহর দল নীতিবাদ, সাংগঠনিক কেলেঙ্কারি ও ব্যক্তিগত দুর্নীতিকে কঠোর সমালোচনা করে কোরআনের শাসনের অধীনে রাষ্ট্র সমাজ পরিচালনার পক্ষে তিনি দৃঢ় ছিলেন। তার ভাষ্যে তিনি বলেন, তাহলে সর্বপ্রথম ভণ্ডামি ও মুনাফিকি পরিহার করুন, দল, পার্টি, পলিটিক্স, কোন্দহল, কোলাহল, কাদা সরাসরি পরিত্যাগ করুন, সমাজ জীবন থেকে শ্রেণী বিভেদ, অভিশাপ বিদরিত করুন এবং কোরআনের সাম্যবাদী ব্যবস্থাকে রূপায়িত করার জন্য সকলে মিলে অগ্রসর হন। এই আহ্বানে কাফি সাহেব পুরোপুরি মুসলিম সমাজের অবদান ও শ্রেণীবিদ্বেষ দূর করে কোরআনের সাম্যবাদী প্রতিষ্ঠার তাগিদ জানান। বাস্তবায়নের লক্ষ্যে তিনি দলগত রাজনীতির বদলে নৈতিক সুসংগঠিত সমাজ গড়তে মনোযোগ দিতে বলেন। এ প্রসঙ্গে উল্লেখ্য যে আহলে হাদিস আন্দোলনের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী সর্বকার্য করণীয়র উপর আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা এবং ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক জীবন ব্যবস্থা কেবল কোরআন সুন্নাহর আইন গ্রহণেই ঐক্যপূর্ণ সমাজ গড়ে তোলার অগ্রাধিকারের, যা কোরআন ও হাদিসের সব বিচার বিবেচনার একমাত্র কর্তৃত্ব হিসেবে বিবেচনা করেন। তিনি আরও বলেন, ইসলাম একটি রাষ্ট্র ব্যবস্থা যার অর্থনৈতিক প্রোগ্রাম মানুষকে প্রদান করেছে। দুঃখের বিষয়, বাউল, নেরা, বামন, সুফি আর খ্রিস্টানদের প্রভাবে আর পাশ্চাত্য শিক্ষার আওতায় ইসলামের প্রকৃত তালিম, নীতি, নৈতিকতার মান, তার রাষ্ট্রিক ও সামাজিক আদর্শ সম্বন্ধে মুসলমানগণ নাওয়াকেফ হয়ে পড়েছেন। ইসলামের শুভ্র সমুজ্জ্বল জ্যোতি আজ ছাই চাপা পড়ে গেছে। এরপরে আল্লামা আবদুল্লাহ কাফি আল কুরাইশি রহমাহুল্লাহর গণতন্ত্র বিশ্ব ব্যবস্থা সম্পর্কে তার অবস্থান। নড়েচড়ে বসার সময় হয়েছে। আচ্ছা, আল্লামা কাফি রহমাহুল্লাহর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে তার বিশ্লেষণ ছিল অত্যন্ত গভীর, দূরদৃষ্টি সম্পন্ন, তাত্ত্বিক, বিশ্লেষণমূলক, আলোচনামূলক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভুল ত্রুটি সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে তিনি ছিলেন সোচ্চার সমালোচনামূলক। যেটা এখন আমরা পাচ্ছি না, এখন আমরা ভাষা কথা বলি, অথচ তিনি এ ব্যাপারে গভীর জ্ঞান রেখে তাত্ত্বিক কথা বলতেন। তিনি 1949 সালে তার সম্পাদিত তর্জমানুল হাদিস পত্রিকায় লিখেছেন যে
খোদ ইউরোপও আমেরিকার নেতারাই প্রচলিত গণতন্ত্রের বিস্ময় ফলের কথা স্বীকার করে নিতে শুরু করেছেন। তার মতে গণতন্ত্রের সবচেয়ে বড় দুর্বলতা হলো সত্য মিথ্যা বা ন্যায় অন্যায়কে কেবল সংখ্যাধিক্যের নিক্তিতে পরিমাপ করা। তিনি গণতান্ত্রিক নির্বাচন বা জনমত ও ভোট প্রদানকে অস্বীকার করেননি। কঠিন বাস্তবতা হলো বর্তমানে আমরা এটা অস্বীকার করছি। বরং তিনি চেয়েছেন এমন একটি ব্যবস্থা যেখানে ভোট প্রদান ও প্রার্থী উভয়ই নৈতিক ও আদর্শিক যোগ্যতা থাকবে। তার নির্দেশ ছিল যারা কোরআন ও সুন্নাহ এবং জাতীয় আদর্শের প্রতি শ্রদ্ধাশীল নয় তারা কখনোই মুসলিমদের প্রতিনিধি হওয়ার যোগ্য নয়। তৎকালীন সময়ে নবগঠিত পাকিস্তানের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, রাসূলগণের অধিপতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তিত রাষ্ট্র দর্শন অনুসারে পাকিস্তান সরজমিনে তাওহীদ, সাম্য ও ন্যায় বিচারের এক অতুলনীয় গণতান্ত্রিক রাজ্য প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করিয়াছে। অর্থাৎ 1947 পরবর্তী যে নবগঠিত পাকিস্তান হয়েছিল সেই পাকিস্তান সম্পর্কে তার এই মতামত। এরপরে তিনি বলছেন তার এই দর্শন থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যেসব অঞ্চলগুলোতে ইসলাম সরাসরি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয় এবং গণতন্ত্র সহ আধুনিক বিশ্বের যতগুলো প্রচলিত শাসন ব্যবস্থা রয়েছে সেগুলোর সাথে ইসলামের রয়েছে অনেক বড় মৌলিক পার্থক্য এবং সাংঘর্ষিক অবস্থান। তাই তিনি ইসলামের শাসন ব্যবস্থা ও আধুনিক বিশ্বের নানা ধরনের শাসন ব্যবস্থার মাঝামাঝি অবস্থানে থেকে ইসলামের আলোকে কোরআন ও সহিহ হাদিসের নিকটবর্তী এমন একটি শাসন ব্যবস্থার দার্শনিক তত্ত্ব হাজির করেছিলেন যার সাথে তৎকালীন পাকিস্তান শাসন ব্যবস্থার খুব বড় কোনো মৌলিক পার্থক্য বিদ্যমান ছিল না। তবে তার স্বপ্ন ছিল একটি ইসলামিক স্টেট কায়েম করা, ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়ন করা, যার লক্ষ্যে তিনি রাজপথ থেকে লেখনী পর্যন্ত সর্বস্থানে খেদমতের আঞ্জাম দিয়েছেন। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার পূর্বকাল পর্যন্ত ভারত উপমহাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা, পার্লামেন্টারি রাষ্ট্র ব্যবস্থা, আহলে হাদিস আন্দোলনের অবস্থান কি হবে এবং আহলে হাদিস আন্দোলন ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আহলে হাদিসগণের একাত্মতা পোষণ করা যাবে কিনা সে সম্পর্কে কাফি রহমাহুল্লাহ বলেন, গণতান্ত্রিক সুরার অনুসরণ করিয়া নতুন পরিচালক, নতুন কমিটি সহজেই গঠন করা যাইতে পারে। অতএব কোনো আহলে হাদিসের পক্ষে ইহার ত্রুটি বিচ্যুতির জন্য আহলে হাদিস জামাত পরিত্যাগ করা এবং অন্য জামাতে ভর্তি হওয়া অবৈধ ও অন্যায়। সোজা কথা, আহলে হাদিসদের রাজনৈতিক ফিল্ডে তারা আসলে তাদের ভুল ত্রুটি হতে পারে। তাদের ভুল ত্রুটির জন্য যদি কেউ আহলে হাদিস আন্দোলন ত্যাগ করে অন্য কোনো ইসলামিক অনইসলামিক দলের সাথে যুক্ত হয় তাহলে সেটা হবে অবৈধ, সোজা কথা, এবং হবে অন্যায়। আচ্ছা, এরপরে আল্লামা কাফি রহেমাহুল্লাহ কেবল শাসন ব্যবস্থা নিয়ে ভাবেননি, বরং রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সম্পদের সুষম বন্টন প্রশ্নেও তার দর্শন ছিল অত্যন্ত স্বচ্ছ। তার রচিত ধন বন্টনের রকমারি ফর্মুলা মাত্র 15 পৃষ্ঠার ছোট একটা বই, অথচ পড়লে আপনি আর কি ইসলামী যেই অর্থনৈতিক ব্যবস্থা আছে তার মৌলিক একটা ধারণা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমার পড়ার সৌভাগ্য হয়েছে। চমৎকার একটা বই। এবং তিনি ওখানে কমিউনিজম, সোশ্যালিজমের যেই তাদের অর্থনৈতিক ব্যবস্থা আছে তার যে কড়া সমালোচনা করেছেন, অতুলনীয়, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি ইসলাম ও কমিউনিজম দুইটি গ্রন্থে তিনি তৎকালীন বিশ্বের প্রধানতম অর্থনৈতিক মতবাদসমূহের অসারতা প্রমাণ করেছেন। তার দর্শনে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা হলো এই দুই প্রান্তের মধ্যবর্তী একটি ভারসাম্যপূর্ণ অবস্থান। দুই প্রান্ত মানে একটা হলো ইসলামিক আর একটা হলো কমিউনিস্ট এবং যে বস্তুবাদী যেটা আছে সেটা। আমরা কি একটু অপেক্ষা করবো? বিরক্ত লাগতেছে? হ্যাঁ, শর্ট করে ফেলুন। জি,
তাই? আচ্ছা, তাহলে দূর থেকে বলো। আচ্ছা, ঠিক আছে। ইসলামিক ইনসাফপূর্ণ এবং এরকম একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাইতো না ওই আব্দুল্লাহ জাফর। পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজান কি শেষ? আপনার পর কে দিবে? নামাজ আপনার পর। দেখি কি করবো। কামরুল ভাই বললো ওটা বলতে। আচ্ছা, এটা কি করবো? কামরুল ভাই দেখেন দেখেন ডাক দিন। তারেক তারেক খাবার চলে এসছে সব। খাবারের দায়িত্ব তো আমার না। ওই খেজুর, আপেল আর প্যাকেটের দায়িত্ব। আসসালামু আলাইকুম। আর 5 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। পরের পয়েন্টটা ছিল আহলে হাদিস আন্দোলন ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া সম্পর্কে তিনি কি তত্ত্ব প্রদান করেছেন। কাফি রহিমাল্লাহ বলছেন,
যে সকল আহলে হাদিস যদৃচ্ছভাবে বিভিন্ন রাজনৈতিক দলে প্রবেশ করিতেছেন, তাহাদের কাছে আহলে হাদিসের আদর্শগত এবং জামায়াতি স্বতন্ত্র বলিয়া কিছু নাই। তাহারা জ্ঞাত বা অজ্ঞাত স্বরে আহলে হাদিসদের সহিত সংহতিকে ক্ষতিগ্রস্ত করিতেছেন মাত্র। একান্তই যদি কোনো রাজনৈতিক দলে কেহ ভিড়িয়া যাইতে চান, শুধু নির্বাচনী স্বার্থের খাতিরে এইরূপ করা বিশ্বাসঘাতকতামূলক হইবে। অবশ্য জামায়াতের পরামর্শ ও সম্মতি অনুসারে এইরূপ করে চলিতে পারে। তিনি আরও বলেন, কোনো আহলে হাদিসদের পক্ষে ইহার ত্রুটি বিচ্যুতির জন্য আহলে হাদিস জামায়াতের পরিত্যাগ করা এবং অন্য জামায়াতে ভর্তি হওয়া অবৈধ, যেটা ইতিপূর্বে আমরা বলেছি। এরপরে আল্লামা কাফি রহমাহুল্লাহ তিনি নৈতিকতার বিষয়ে বলেন, কেবল সিনেমা, বেশ্যালয়, পানশালা গোলজার করে প্রবৃত্তি পরায়ণতা ও পশুবৃত্তির চরিতার্থতা দিয়ে কোনো জাতি ধরাপৃষ্ঠে টিকে থাকতে পারে না। এরপরে আল্লামা কাফি রহমাহুল্লাহর রাজনৈতিক সূত্রে কাফি সাহেবের বিশেষ বিদেশি শোষণ ও দায়িত্বহীন শাসনের বিরুদ্ধে সংগ্রাম বিধি নিয়ে বলিষ্ঠ প্রস্তাব দান করেন। তিনি সম্ভাব্য সকল সময়ের সামরিক ও আত্মরক্ষার শক্তি সংরক্ষণ এবং যুদ্ধ করার নিরন্তর দক্ষতা হতে প্রাধান্য দেন। তিনি বলেন, সম্ভাব্য সকল প্রকার শক্তির অনুশীলন দ্বারা প্রস্তুত থাকো, সর্বপ্রকার যুদ্ধ কৌশল, জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করে শক্তি সঞ্চয় করো, শুধু প্রয়োজনের সময় নয়, সকল সময়। তিনি মুসলিম জাতির একটি শক্তিশালী মিলিটারি জাতির সন্ধানে বিশ্বাসী ছিলেন। তিনি আরও উদ্বুদ্ধ করে বলেন, মুসলিম দিগকে একটি শক্তিশালী মিলিটারি জাতিরূপে টিকে থাকতে হইবে। মুসলমানগণ জাতিগতভাবে মিলিটারি সামরিক জাতি। এরপরে কাফি রহমাহুল্লাহর দর্শনের সমকালীন প্রাসঙ্গিকতা, একটু ছোট টপিক, আপনাদের হাতে যেহেতু আছে দেখে নেবেন। এরপরে কাফি রহমাহুল্লাহ 1927 সালে অগ্নিজরা বক্তব্যের কারণে কারাবরণ করেন একবার। 1930 সালে আপনার দিনাজপুরে আইন অমান্য করা আন্দোলনের জন্য তিনি কারাবরণ করেন এবং সর্বশেষ 1932 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে উত্তরবঙ্গে 144 ধারা ভঙ্গের কারণে কারাবরণ করেন, মোট 3 বার। এরপরে তার চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতরে তিনি ছিলেন অত্যন্ত সদালাপী, বন্ধুসুলভ এবং তিনি শিশুদের খুব স্নেহ করতেন। আচরণ ছিল মনোমুগ্ধকর এবং তিনি স্বল্প ভাষী ছিলেন, যেটা অন্যতম তার বড় একটি বৈশিষ্ট্য। এবং তিনি যে পরার্থপরতার গুণটি এবং মেহমানদারিতা, আমানতদারিতার গুণটি তার ভিতরে খুব ভালোভাবে নিমজ্জিত ছিল। এরপরে সর্বশেষ আমাদের টপিক হলো মাওলানা রাগেব হাসানের বর্ণনায় আল্লামা মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল কুরাইশির জীবনের অন্তিম মুহূর্ত। এটা আমাদের একটু বোঝা দরকার, একটু আমরা শেষ করে দিব 2 মিনিটের ভিতরে। 1960 সালের 24শে মে আল্লামা কাফি রহমাহুল্লাহর 2 জন প্রতিনিধি বংশালের রইস হাজি মোহাম্মদ আকিল এবং অধিলুপ্ত দৈনিক নাজাদের প্রাক্তন সম্পাদক কাজী আব্দুস শহীদ বক্ষমান প্রবন্ধে লেখকের ঢাকাস্থ গৃহ 25 নং মিয়া সাহেবের ময়দান তাশরিফ আনায়ন করেন। আল্লামা আবদুল্লাহ আল কাফি সাহেবের সালাম এবং সংবাদ পৌঁছে তারা বলেন, তিনি পাকিস্তান শাসনতন্ত্র কমিশনের প্রশ্নবলী সম্পর্কে পরামর্শের উদ্দেশ্যে আপনার সাক্ষাতের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত, কিন্তু পিত্তশূলের বেদনা ও রোগের তীব্রতার কারণে তার পক্ষে এ পর্যন্ত আসা সম্ভব হয়ে ওঠেনি। আমি বললাম, মাওলানা সাহেব, আপনার অপারেশন এবং প্রতিকূল স্বাস্থ্যের সংবাদ আমি অবগত আছি। ইনশাল্লাহ আমি আগামীকাল তার খেদমতে হাজির হব। প্রতিশ্রুতি মতে দিবসের 25শে মে বান্দা আরাফাত দপ্তরে হাজির হলো। কে হাজির হলো? মাওলানা রাগেব হাসান।
হাজির হলো। গিয়ে দেখতে পেলেন তিনি শক্তিহীন এবং অত্যন্ত দুর্বল। তিনি বললেন, অপারেশন বিফল হয়েছে। পিত্তকোষে কোনো পাথরের সন্ধান পাওয়া যায় নাই। বেদনা আগের চাইতেও বর্ধিত হয়েছে। দুর্বলতা দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু পাকিস্তানের অবস্থা আমাকে পানি থেকে তীরে নিক্ষেপ করা অসহায় মৎস্যের ন্যায় বিচলিত করিয়া তুলেছে। পাকিস্তানকে একটি সেকুলার স্টেটে পরিণত করার যে অপচেষ্টা শুরু হয়েছে, সে দৃশ্য অবলোকন করে আমি কিছুতেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। এই শাসনতন্ত্র কমিশনের প্রশ্নমালার উত্তর দেওয়া একান্ত আবশ্যক। এ ব্যাপারে আমি আপনার পরামর্শ এবং সাহায্য একান্ত কামনা করছি। এ কথাটা কাফি রহমাহুল্লাহ মাওলানা রাগেব হাসানকে বলছেন। পূর্বের দিনের সিদ্ধান্ত অনুসারে ঢাকার কতিপয় চিন্তাবিদ নেতৃস্থানীয় ব্যক্তি 26শে মে মাওলানা সাহেবের রোগ প্রকোষ্ঠে একত্রিত হলেন। রাত্র 11 ঘটিকা পর্যন্ত শাসনতন্ত্রের বিভিন্ন প্রশ্নের উপর দীর্ঘ আলোচনা চলল। মাওলানা সাহেব অভিযোগ করলেন, এই ব্যাপারে কতিপয় স্থানে যাতায়াতের দৌড়ঝাঁপে তিনি পুনরায় বেদনার ভাব অনুভব করছেন। জ্বরও এসে গেছে। তবিয়ত তখন অনুকূলে নয়। তাই তার প্রস্তাব এবং সকলের সম্মতিক্রমে স্থির হল মাওলানা রাগেব হাসান সাহেব কমিশনের প্রশ্নাবলীর বিস্তৃত জবাবসহ একটি খসড়া প্রস্তুত করবেন। পরবর্তীতে 3রা জুন ওলামা এবং সুধীবৃন্দ একটি বৈঠক অধিবেশন হবে। 28শে মে মাওলানা সাহেব বললেন, এই গুরুত্বপূর্ণ ব্যাপারে মাওলানা আকরাম খাঁর সঙ্গে পরামর্শের জন্য তিনি তার নিকট এবং আরও কয়েক জায়গায় ঘোরাফেরা করেছিলেন। ফলে তিনি জ্বরে আক্রান্ত এবং তার পিত্ত প্রদাহ ও পিত্তশূল বর্ধিত হয়েছে। চিকিৎসকগণ নিষেধ অগ্রাহ্য করেই তিনি এই কাজ করছেন। কিন্তু ইসলাম আর পাকিস্তানের কোনো সমস্যা যখন গুরুতর আকার দেখা দেয়, তখন নিজের স্বাস্থ্য আর জানের সম্বন্ধে একদম বেপরোয়া হয়ে তিনি কাজে নেমে পড়েন। কারণ সব কিছুর ঊর্ধ্বে মিল্লাতের স্থান। প্রকৃত প্রস্তাবে হৃদয়ের এই অনুভূতির দ্বারা তিনি পরিচালিত। অতঃপর আমার নিবেদনে সাড়া দিয়ে তিনি নিজেও প্রশ্নমালার উত্তর লিখতে বসে গেলেন। যদিও তার পিত্তশুল্ক্রমে বেড়ে চলেছে, কিন্তু দেখা গেল মাওলানা সাহেব তার শয্যার সঙ্গে সংযুক্ত একটি ক্ষুদ্র টেবিল কিতাবপত্র সংস্থাপন করে লিখে চলছেন। ডাইন হাতে অবিরাম গতিতে কলম চলছে, বাম হাতে বক্ষ বেদনাস্থল চেপে রেখেছেন। মাঝে মাঝে বেদনা অনুভূতি যখন অসহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, তখন হাত দিয়ে ডলা শুরু করছেন। এভাবে দুই বেদনার প্রতিযোগিতা, পাকিস্তানের বেদনা, তার বক্ষ বেদনা, দুই বেদনার প্রতিযোগিতা আরম্ভ হলো। একদিকে শরীর অত্যন্ত অভ্যন্তরে পিত্ত বেদনা, অন্যদিকে মিল্লাতের জন্য তার অন্তর্বেদনা। দুই বেদনার তুমুল সংগ্রাম। আল্লাহর মনোনীত বান্দা আব্দুল্লাহেল কাফির অটল সংকল্প, তিনি তার আরম্ভ কাজ সমাপ্ত করবেন, তবে উঠবেন। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। হয় তিনি প্রশ্নের জবাব লিখবেন, না হলে তার শরীর থেকে তার মৃত্যু হবে। এটা তার হলো শপথ। 1 জুন 1960 জমিয়ত অফিসের সেক্রেটারি মৌলভী মিজানুর রহমান বিএপিটি সাহেবের উপরে এলেন। মাওলানা সাহেবের উপরিউক্ত অবস্থা দেখতে পেয়ে আরজ করলেন, হযরত, নিজের শরীরের উপর রহম করুন, নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল করুন। ডাক্তারের কড়া নির্দেশ, শরীরকে আরাম দিতে হবে। মাওলানা সাহেব উত্তরে বললেন, আপনাদের মুখে ওই কথা স্বাস্থ্য, কিন্তু আমি স্বাস্থ্যের দিকে কি নজর দিব? এখন আমার জানেরও কোনো পরোয়া নেই। সমস্তই পাকিস্তান ও ইসলামের জন্য উৎসৃষ্ট। এখন আপনি যান, নিচে গিয়ে দপ্তরের কাজ দেখুন, আমাকে আমার কাজ শেষ করতে দিন। এই বলিয়া পূর্ববৎ বাম হস্তে বক্ষস্থল জোরে
চেপে ধরে অবশেষে কষ্ট যন্ত্রণাদায়ক অবস্থায় কাজ করে চললেন। কমিশনের 40 প্রশ্নের 38টি প্রশ্নের জবাবের পর একদম অবশ ও নিস্তেজ হয়ে পড়লেন। বেদনার তীব্রতার অনুভূতিহীন ও শক্তিহারা অবস্থায় মেঝের উপর স্থাপিত পালঙ্কে নিপতিত হলেন। আর এই পড়াই ছিল তার শেষ পড়া, আর উঠতে সক্ষম হননি। ব্যাস, এই ছিল দুনিয়ায় তার শেষ কাজ, অবিরাম কর্তব্য। 2রা জুন বেদনা তীব্র আকারে দেখা দিল, একবারে বরদাস্তের সীমানার বাইরে চলে গেল। দুর্বলতাও ক্রমে বর্ধিত হয়ে চলল। ডাক্তারগণ হৃৎপিণ্ডকে অবসাদ মুক্ত ও সবল রাখার জন্য শরীরে রক্ত দিতে শুরু করলেন, কিন্তু ফল কিছুই হলো না। সংজ্ঞাহীনতা গভীরতার দিকেই এগিয়ে চলল। 3রা জুন শুক্রবার, আজ হজে আকবর, আরাফাতের ময়দানের বিশ্ব মুসলিমের সম্মেলনের দিবস। ঠিক এই দিবসেই মাওলানা সাহেব কর্তৃক পরামর্শ সভার বৈঠক হলো। মাওলানা সাহেব মুদ্রিত দাওয়াতনামা পেয়ে বাংলার বিশিষ্ট আলেম, ফাজেল এবং চিন্তাবিদগণ রোগ প্রকোষ্ঠের সংলগ্ন নব সংস্কৃতি বৃহত্তর প্রকোষ্ঠে সমবেত। আমন্ত্রিত ব্যক্তিগণ সকলেই মাওলানার পার্শ্ব দেশে সমবেত। কিন্তু হায়, আমন্ত্রিত এবং মজলিসের প্রাণ স্বয়ং মাওলানা আবদুল্লাহেল কাফি সম্পূর্ণ সংজ্ঞাহীন অবস্থায় শয্যায়িত, জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দীর্ঘ নিঃশ্বাস তিনি টেনে চলেছেন। অতঃপর সকলেই বেদনার বিধুর অন্তরে আল্লামা আবদুল্লাহেল কাফি সাহেবের জন্য মোনাজাত করলেন। বৈঠকের সভাপতি মাওলানা আকরাম খাঁ সাহেব আবেগ বিহ্বল অন্তরে মন্তব্য করলেন, এ এক পরম বাঞ্ছিত মৃত্যু। ইসলামের একমবিদ আজিমুসান খেদমতে স্বীয় শক্তি এবং দেহের শেষ রক্তবিন্দু ব্যয় করতে করতে নিজের আহত সভার সম্মুখে জীবনদানের এমন অনুপম তৌফিক অর্জন কজনের ভাগ্যে জুটে। দেখুন, ওর রক্ত সর্বশেষ কাতরটিও ইসলামের খেদমতে নিবেদিত। আমরা এ ধরনের আলোচনায় রত এমনি সময়ে মাওলানা সাহেবের শয়নকক্ষে হঠাৎ ক্রন্দন উত্থিত হলো। সকলেই বৈঠক ছেড়ে মাওলানা সাহেবের কামরার দিকে ধাবিত হলেন। গিয়ে দেখলেন তার চক্ষুদয় বিস্ফোরিত, কণ্ঠ নালী গো গো শব্দে কাতরানি এবং তিনি সম্পূর্ণ মূর্ছিত। একবার মুখ দিয়ে এক ঝলক রক্ত নিঃসৃত হলো এবং এর আগে আর কোনো সময় রক্ত নির্গত হয়নি। ডাক্তার বলেছিল এ আর কিছু নয়, অভ্যন্তরীণ রক্ত প্রবাহ। অন্যদের ধারণা অপারেশনের স্থলে সেলাই ছিঁড়ে গিয়ে এবং সম্ভবত সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। অবস্থা দৃষ্টে সকলেই নিরাশ হয়ে গেল। মজলিস তখনই ভেঙে গেল। সারাদিন ছিল জুমার দিন, আসরের ওয়াক্ত। শুক্রবার এভাবেই অতিক্রান্ত হলো। শনিবার রাত প্রায় শেষ হলো। শনিবার 4 জুন 1960 সালের ভোর 4:25 যখন মসজিদে আজানের ধ্বনি উচ্চারিত হয়ে গেছে, জামাতে খাড়া হবে এমন শুভ মুহূর্তে আল্লামা কাফি রহেমহুল্লাহ আল্লাহর আহ্বানে সাড়া দিলেন। তার দাওয়াত কবুল করে লাব্বায়েক বললেন। বাংলার তার প্রদীপ হারালো, পাকিস্তান আলোকশূন্য হলো, এলেম ও দিনের মজলিস ভেঙে গেল। ইসলাম জগৎ আজ এমন এক আলেম হারালো, সত্য ও স্বাধীনতার জন্য উৎসৃষ্ট প্রাণ মুজাহেদ, প্রসিদ্ধ সাহিত্যিক, প্রথিতযশা মুহাদ্দিস, মহামান্য মুফাসসির, অতুলনীয় তত্ত্ববিদ, ইসলামী শাসনতন্ত্র শাস্ত্রের বিশিষ্ট বিশেষজ্ঞ, ঐন্দ্রজালিক বগ্নিশ্রেষ্ঠ, আপদমস্তক দরদে ভরপুর দেশপ্রেমিক, মিল্লাতে বেলালি রুহ ও
বজ্র গম্ভীর ব্যক্তিত্ব হতে চিরতরে বঞ্চিত হলো। যিনি সারা জীবন লক্ষ লক্ষ আশার দেহে জীবন ভিন্ন প্রজ্বলিত করেছেন, সহস্র সহস্র অরষ্ঠ মস্তিষ্ককে রৌষদীপ্ত ও বুদ্ধি সচেতন করে তুলেছেন এবং সংখ্যাতীত নওজোয়ানকে অগ্নিমন্ত্রে দীক্ষিত করেছেন। আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি তার জীবনের দিন ও মিল্লাতে খেদমত উৎসর্গ করেছিলেন। জাতীয় পরাধীনতার শিকল ভাঙতে তিনি সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন, নির্যাতন ভোগ করেছেন। তিনি বিশ্বাস করতেন বিদেশি দাসত্ব থেকে মুক্ত না করে মানুষকে আল্লাহর দাস বানানো যাবে না। বৈশ্বিক উন্নতি চিন্তা তাকে টলাতে পারেনি। বহুমুখী প্রতিভার অভূতপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে এই অসাধারণ প্রতিভা এ দেশের জন্য একটি গৌরব। সেই সাথে এই মহান কর্মবীরের অনুপম অবদান এদেশের তাওহীদ প্রেমী জনতাকে যুগ যুগ ধরে অনুপ্রেরণা দিয়ে যাবে। তার জীবন দর্শন কর্ম রচনাবলী নিয়ে পৃথক পৃথক গবেষণা হতে পারে। তার রচনা প্রকাশের বাস্তব ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। আমাদের মহামান্য সেক্রেটারি মহোদয় এখানে উপস্থিত আছেন। তিনি যদি তার অপ্রকাশিত গ্রন্থগুলোর দিকে একটু নজর দেন তাহলে আমাদের কওম আরও বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। আসার কথা হলো প্রচার বিমুখ এই মহান জ্ঞান তাপসকে নিয়ে গবেষণা করে ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন উক্ত বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের স্বনামধন্য অধ্যাপক মুহাম্মদ আব্দুল হক। তার লেখনী কৌশল, দর্শন, সাংবাদিকতা, চিন্তাধারা, সাহিত্য সাধনা, রাষ্ট্রচিন্তা, ইতিহাস দর্শন ইত্যাদি সম্পর্কে আলাদা আলাদা গবেষণার দাবি রাখে। নতুন প্রজন্মের সম্ভাবনাময় তরুণ এ বিষয়ে আরও গবেষণা চালাবে এ আশাবাদ ব্যক্ত করি প্রবন্ধের ইতি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ আল্লামা মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম সম্পর্কিত প্রবন্ধ শুনলাম। এখন সলাতের বিরতি, সলাতুল জোহরের বিরতি চলবে 2টা পর্যন্ত। 2টা থেকে আমাদের অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। এই সাইডে জায়গা আছে, এই সাইডে আমরা জামাত করে নিতে পারি।